ওই এরে ঈদের তো আর বেশ বাকি না, বৌমারে আনলাই না। আব্বা এখন যাই আর দেখি কিতা করা যায়। দেখে কিতা করা যায় কিতা বেটা, পয়লা ঈদ নয়া বউ বৌমারি গেল ইয়া কি বেশি মা তো তুমি কইলাম তো যাই আর। আচ্ছা হয়েছে, তুমি মারছো না। এরে ও বেটা, বাবা যা বুঝলাম পারবাই না। কিতা কইছিলা কিতা পারমুনি? ইলা মাতস কোনে বেটা, একটু সুন্দর করে মারতে পারো সাইন তো বাকর লগে। কিনা মারতাম আর? আমি সুন্দর করে মারতাম উত্তম পারতাম না, তুমি সুন্দর করে মারতো। আহা, ও তো মাক কথা কইতে লাগে। বাবা যা জীবনে তো বাবা কুরবানি দেওয়ার তৌফিক হয়েছিল, এবার তো ভালো পয়সা লজ্জ করে কিতা করবা এতে? তে এখন কিতা করতাই? গরু একটা দিলেই তাই নি কুরবানি একলা? বড় আশা করছি রে বা, জীবনের পয়লা কুরবানি দিতাম আর তাই নাই। বুঝলাম না রে বা, তোমার তো আকল জ্ঞান কুনানো, এমন করে কুরবানি দিলেই তাই। আমরা কিনা কুরবানি দেয় তোর কেন আছিনি? এনে বেটা আগে কিমান বুঝলাম টপিক আছে তখন তো ভালো রুজি কর রায়। হয় হয়, আমি এবার ব্যাগ ভরি লইলাম টাকা দিয়া, তোর জায়গা পাইলাম না। আমি বুঝি না তুমি দেন কিতা আসলে আমার মা বাপ নি। বাবা রে পারতাই না যখন সুন্দর করে হইতা, ইলা মাত্রায় কিতা লাগে। তোমরা মাতাইলাই, তুমি জানো আমার 3 মাস ধরে বেতন নাই, ঈদের আগে বেতন পাইবো করি, এটারও কোনো ঠিক ঠিকানা নাই। ও আচ্ছা, পয়সা পাইছিল না আর কই তাকে দিবা সামনেই দেখুন। এ বেটা ইতা কি জাতর চাকরি করছ রে, ঈদ আইছে কত কোনো বেতন পাইছত না। তে তুমি যাও গে আমার অফিস, গিয়া পয়সা ওখান ছুটাইয়া নিয়া দুজন বুড়া বুড়িয়া মিলিয়া একটা উট দিলাম, উট একটা কুরবানি দিলাম। আচ্ছা ও বেটা সুলতান, এরে গো মন খারাপ কইরো না, এখন হয়তো তুমি 1 লাখ কুরবানি দিতা, এইখান আল্লাহ কবুল করছেন না। ওই তো পারে কপাল বুড়া তো। আসলে স্বপ্ন দেখছিলাম নিজের বাপর বিটাতে একটা কুরবানি দিব। দিবাই তো এবার পারছো না, আগামী বছর দিবা। ওই আগামী বছর কোনো আর বাঁচবনি সুলতানের মা, হয়তো তোমরা দিবা আর আমি বুঝা বুঝা দেখবো।